আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আসনবা কিচেনে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো কিভাবে 2 মিনিটে কাঁচা গোল্লা মিষ্টি তৈরি করতে হয়। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কেজি লিকুইড দুধ দিয়ে দিয়েছি। দুধটা গরম হয়ে এসেছে। আমি এখানে 2 চামচ ভিনেগার দিয়ে দিলাম ছানা কাটার জন্য। এভাবে নেড়ে চেড়ে ছানাটা তৈরি হয়ে যাবে। ভিনেগার দেওয়াতে ছানাটা আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। আপনারা বুঝবেন কিভাবে? যখন দেখবেন হালকা পানি সবুজ হয়ে এসেছে তখন ছানাটা রেডি হয়ে গেছে। এভাবে আপনাকে 5 মিনিট রান্না করে নিলেই ছানাটা তৈরি হয়ে যাবে। ছানাটা আমি ছেঁকে নিব। একটা পাতলা কাপড় বিছিয়ে দিয়ে এভাবে ছানাটাকে ছেঁকে নিতে হবে। ছানাটাকে অনেকক্ষণ ঝুলিয়ে রাখার কোনো দরকার নেই। এভাবেই ছেঁকে নিলে পাতলা কাপড় দিয়ে ছানাটা তৈরি হয়ে যাবে। এভাবে চেপে চেপে ছানা থেকে সব পানি চেপে বের করে ফেলতে হবে, কোনোভাবে যাতে পানি না থাকে। ছানাটাকে আমার একটু ধুয়ে নিতে হবে, যেহেতু আমি ভিনেগার দিয়ে ছানাটা রেডি করেছি, যাতে টক ভাবটা চলে যায় আর একটু স্মুথ হয়ে যায় ছানাটা। পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখন ছানাটাকে 2 ভাগে ভাগ করে নিব। অর্ধেক ছানাতে আমি এখন 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিব। চিনি অ্যাড করে আমি একটু মেখে নিব। 30 সেকেন্ড আমি মেখে নিব। আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। কিভাবে আমি ছানার ডোটা তৈরি করে নিব সেটা দেখাবো। আমি চিনি মাখানো ছানাটা দিয়ে দিলাম। আমি ছানায় দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে 2 মিনিট। 2 মিনিটে আপনার ডোটা রেডি হয়ে যাবে। একটু নরম থাকলে সমস্যা নেই, বেশি শক্ত করলে আবার রসগোল্লা বানাতে সমস্যা হয়ে যাবে। কাঁচা গোল্লার ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন এভাবে 1 মিনিট রান্না করলেই রেডি হয়ে যাবে। রান্না করা এই ছানাটার সাথে আমি এখন যে অর্ধেক পরিমাণ ছানা রেখে দিয়েছি, দুইটা আমি একসাথে মেখে ভালোভাবে ডোটা তৈরি করে নিব। এভাবে দুইটা ছানা একসাথে করে 1 মিনিট মেখে ছানার ডোটা আমার রেডি করে নিতে হবে। ডোটা দেখেন রেডি হয়ে গেছে। স্মুথি একটা ভাব চলে এসেছে ডোটাতে। এখন আমি কাঁচা গোল্লা কীভাবে তৈরি করতে হবে আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি। আমি এখন একটা কাঁচা গোল্লা তৈরি করে নিব। এভাবে শেপ তৈরি করে নিব আমি। আমার সবগুলো রসগোল্লা তৈরি হয়ে গেছে। রসগোল্লাগুলো পরিবেশন করার জন্য একটু গুঁড়ো দুধ ফোল্ড করে নেবেন, তাহলে দেখতে অনেক সুন্দর দেখা যাবে। দর্শক, আমার রসগোল্লাগুলো তৈরি হয়ে গেছে। দেখেন কি সুন্দর হয়েছে রসগোল্লাগুলো দেখতে। আমার ভিডিও, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করলেই আমার নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে। আল্লাহ হাফেজ।